ভাইরে, আমাদের দেশের স্ট্যান্ড আপ আনফানি কমেডিয়ান জোকস বলে যত মানুষকে হাসাতে পারে নাই, তার চেয়ে বেশি হাসিয়েছে তার নিজের বয়স পাবলিক করে। আমাদের দেশের স্ট্যান্ড আপ আনফানি কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী তার নিজের জন্মদিনে নিজের ছবি ছেড়ে একটা পোস্ট করে লিখেন, টার্ন 21, লাইফ হ্যাজ বিন ভেরি এক্সাইটিং। খুবই ভালো লাগে ঘুম থেকে উঠে যেটা করতে চাই এটা করতে পারি। এটা দেখেই তো মানুষ হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলছে। তার এই পোস্ট দেখে কেউ কমেন্ট করছে, ব্রো ফার্স্ট টাইম তোমার কোনো জোক শুনে হাসি পাইলো। আবার কেউ কমেন্ট করছে, ব্রো তোমাকে তো দেখতে 31 লাগে, তুমি কিভাবে 21 হও? নাকি ভুল করে টাইপিং মিস্টেক করে 3 লিখতে গিয়ে 2 লিখে ফেলছো? ভাই, রশিদ খানেরও বয়স 21, আমাদের দেশের স্ট্যান্ড আপ আনফানি কমেডিয়ান হান্নান ভাইয়েরও বয়স 21। রশিদ খানের বয়স বছর বছর বাড়লেও আমাদের হান্নান ভাইয়ের বয়স কখনো বাড়বে না। ব্রো হয়তো নিজেকে জয়া হাসান কিংবা পূর্ণিমা মনে করছে। জয়া হাসান আর পূর্ণিমা যতদিন যাচ্ছে তাদের বয়সও দিন দিন কমে যাচ্ছে। তারা দুইজন আমাদের বাপদাদাদের ক্রাশ ছিল, আমাদেরও ক্রাশ, এমনকি তারা দুইজনে আমাদের ছেলেদেরও ক্রাশ থাকবে। তবে তারা নিজেদের বয়স লুকাতে হয়তো কোনো টোটকা ব্যবহার করছে। আর এদিকে সেই স্পেশাল টোটকা না জেনেই নিজেকে জয়া আর পূর্ণিমার মতো ভেবে নিজের বয়স কমানো শুরু করছে। এদিকে গুগলে তার বয়স দেখাচ্ছে 27। এই সোর্স তার পোস্টের কমেন্টে দেওয়ার পর তিনি আবার কমেন্টে রিপ্লাই দিছে, গুগলে দেখতে পারবেন আমি কয়েকশো কোটি টাকার মালিক। আগে জানতাম মাইয়া মানুষ তাদের বয়স লুকানোর ওস্তাদ ছিল, কিন্তু ইদানিং দেখি ছেলেরাও এই রাস্তায় হাঁটা শুরু করছে। ঘটনাটা আসলে কি ভাই? আমাদের দেশে যে স্ট্যান্ড আপ কমেডিয়ান আছে আমি আসলে সেটাও জানতাম না। মাঝে 2-1 জনকে দেখতাম অনেক পশগিরি ভাব নিয়ে কয়েকটা জোকস বলতো আর নিজের জোকসে নিজেই হাসতো। তাদের জোকসে আসলে কোথায় হাসতে হবে সেটা যদি একটু আন্ডারলাইন করে দিত তাহলে ভালো হতো। একবার আমার এক বন্ধু এসে এই কমেডিয়ানকে দেখিয়ে বলল, এই দেখ আমাদের দেশের সেরা স্ট্যান্ড আপ কমেডিয়ান, তার ভিডিও দেখলে হাসতে হাসতে তুই পাগল হয়ে যাবি। পরে আমি বললাম, এখন পাগল হওয়ার ইচ্ছা নাই, দূরে যা। আমার বন্ধু রেগে গিয়ে বলল, দরকার হলে টাকা দিব, তারপরও তুই ওর ভিডিও দেখবি। এখন আপনারাই বলেন, টাকার কথা বললে কি আর মানা করা যায়? তবে বিশ্বাস করেন ভাই, তার স্ট্যান্ড আপ কমেডি দেখে হাসতে হাসতে পাগল হওয়া তো দূরে থাক, আমি বুঝতেই পারিনি আসলে তার জোকসে আমার কোথায় হাসতে হবে। একটু আন্ডারলাইন করে দিলেই আসলে ভালো হতো। স্ট্যান্ড আপ কমেডির বাজে অবস্থা দেখেই কি তাহলে নিজেকে 21 বলে নতুন জোকস বলে দেশবাসীকে হাসালো নাকি তিনি? তবে এতদিন পর তার এই জোক শুনে আপনাদের মতো আমিও হাসি ধরে রাখতে পারিনি। তিনি নাকি সবে মাত্র 21। এটা শুনে তো সুনীল নারিনও ফেক করে হেসে দিবে ভাই। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, আমিন হান্নান ও আমার মধ্যে অনেকটা মিল আছে। আমার বয়স যে কম এটাও কেউ বিশ্বাস করতে চায় না, ভাবে আমি মজা করছি। আমিন হান্নানের বেলায়ও ঠিক তেমনটাই হচ্ছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। স্ট্যান্ড আপ কমেডিয়ান হওয়ার একটা সুবিধা আছে, কোনো কিছু লুকিয়ে যদি ধরা খেয়ে যায় তখন মজা করছি বা জোকস ছিল বলে চালিয়ে দেওয়া যায়। আর বর্তমানে স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে ফানি জোকস জানা লাগে না, 19-20 টাইপের কিছু গল্প জানলেও হওয়া যায়।